আজকে আলোচনার বিষয় হলো জাহান্নামের পরিচয়, জাহান্নামীদের দৈহিক আকৃতি কেমন হবে এবং জাহান্নামের বিভিন্ন শাস্তি সম্পর্কে। জাহান্নামের পরিচয়, জাহান্নাম হলো চির অশান্তি, দুঃখ, কষ্ট, লাঞ্ছনা এবং অপমানের স্থান। জাহান্নাম কত বিশাল হবে, কত বড় হবে, হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন, জাহান্নামের বেষ্টনী হবে 4টি দেওয়াল দিয়ে। কয়টি দেওয়াল? 4টি। প্রত্যেকটা দেওয়ালের দূরত্ব হবে 40 বছরের দূরত্ব। অর্থাৎ আপনি আজকে রওনা দিবেন, হাঁটতে 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 40 বছর দিয়ে যেখান পর্যন্ত পৌঁছবেন। এত মোটা হবে জাহান্নামের একটা দেওয়াল। কি হবে? মোটা। তার মানে পৃথিবীর চাইতে কয়েক গুণ বেশি মোটা হবে জাহান্নামের কি দেওয়াল। এর লম্বা কতটুকু হবে এটা আর বলে নাই। এর থেকে আন্দাজ করা যায় যে দেওয়াল যদি এত মোটা হয় তাহলে এর যে ভিতরে যে বেষ্টনী খালি জায়গা এটা কত বড় হতে পারে। এমন মোটা দেওয়াল করা থাকবে 4টি। জাহান্নামের গভীরতা কতটুকু হবে? হাদিস শরীফের মধ্যে রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا مع رسول الله صلى الله عليه وسلم إذ سمع وجبة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, এমন সময় নবীজি একটা আওয়াজ পেলেন। আওয়াজ পাওয়ার পরে নবীজি আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, আতাদরুনা মা হাযা? ও আমার সাহাবারা, এটা কিসের আওয়াজ তোমরা কি জানেননি? ক্বালনা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তার রাসূল ভালো জানেন, আমরা জানি না। فقال النبي صلى الله عليه وسلم حجر رمي به في الماء منذ 70 خريفا فهو يهوي في النار الآن حتى انتهى إلى قارها। 70 বছর পূর্বে জাহান্নামের উপর থেকে ফেরেশতারা একটা পাথর নিক্ষেপ করেছিল। 70 বছর গড়াইতে গড়াইতে আজকে দিয়ে পাথরটা জাহান্নামের নিচে পড়েছে। 70 বছর জাহান্নামের উপর থেকে একটা পাথর পালাইছে ফেরেশতারা, এটা নিচ পর্যন্ত যেতে কত সময় লাগছে? 70 বছর। তাহলে বুঝতে পারেন জাহান্নাম কত বিশাল। এটা মানুষের কল্পনার বাহিরে। জান্নাত যেমন কল্পনার বাহিরে, এর নিয়ামত আমরা কল্পনাও করতে পারবো না, ঠিক জাহান্নামের শাস্তি আমাদের কল্পনার বাহিরে, এটা আমাদের মাথা ধরবে না। জাহান্নামের বিশালতা আরেকটা হাদিস শুনলে বুঝতে পারবেন। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يؤتى بجهنم يومئذ لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يجرونها। কিয়ামতের ময়দানে জাহান্নামকে 70,000 লাগাম দিয়ে উপস্থিত করা হবে। গরুর মধ্যে, গরুর গোড়ার মধ্যে আমরা বসে দিই না, এটাকে লাগাম বলা হয়। যত বড় শক্তিশালী গরু হোক, উঠতে গেলে কয়টা লাগাম দিই আমরা? 2টা বা 3টা, এর বেশি না, ঠিক না? কিন্তু আল্লাহ নবী বলছেন জাহান্নামকে সেদিন কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে, জাহান্নামের গলায় 70,000 কি থাকবে? শিকল থাকবে। মা কুল্লি জিমাম 70,000 মালাক, প্রত্যেকটা লাগামের সাথে আবার 70,000 ফেরেশতা থাকবে। এক একটা লাগাম কয় হাজার ফেরেশতা ধরে রাখবে? 70,000 ফেরেশতা ধরে রাখবে। তার মানে হলো 4,90,00,000 ফেরেশতা সেদিন জাহান্নামকে ধরে রাখবে। জাহান্নাম সেদিন ছোটাছুটি করতে চাবে, কিন্তু ফেরেশতারা এই জাহান্নামকে কি ধরে রাখবে। এতে আন্দাজ করা হয় জাহান্নাম কত বিশাল হতে পারে। আরেকটি হাদিসের মধ্যে রয়েছে, নবীজি বলছেন, এই যে মানুষ, দুনিয়ার মধ্যে মানুষ জিন জাতি রয়েছে, এদের থেকে প্রত্যেক 1000-999 জন জাহান্নামে দেওয়া হবে। প্রত্যেক 1000-এ কয়জন? 999 জন। তাহলে থাকে কয়জন?
একজন। তাহলে 1999 জন জাহান্নামী আর একজন কোথায়? জান্নাতি। এত মানুষ জাহান্নামে দেওয়া হবে। মানুষগুলো দেওয়ার পরেও জাহান্নাম বলবে আরো লাগবে। এবার আল্লাহ কি দিবেন? পাথর দিবেন। জাহান্নামে মানুষ বেশি, আবার পাথর দেওয়া হবে। তারপরেও আল্লাহ জাহান্নামকে প্রশ্ন করবেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাক্তি। জাহান্নাম তোর পেট ভরছে? কে বলবে? আল্লাহ বলবে জাহান্নাম তোর পেট ভরছে? তখন জাহান্নাম বলবে ওয়াতাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ আর আছে? মানে জাহান্নামের পেট ভরে নাই। জাহান্নাম বুঝে দিয়েছে আল্লাহ আর আছে, মানে আরো দরকার। এখন কাকে দিবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি কদম মোবারক, পা মোবারক জাহান্নামের মুখের মধ্যে রাখবেন। ফাতাকুলু জাহান্নাম কপ কপ, হাদিসের ভাষা। তখন কপ কপ শব্দ করে জাহান্নাম ওয়ায়াজলি বাবুহা ইলা বাব, জাহান্নামের মুখটা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এত বিশাল জাহান্নাম আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। কার জন্য? মানুষের জন্য। আবার তৈরি করে সতর্ক করে দিয়েছেন, মানুষ আমার বান্দারা তোমরা যদি আগে ভালো হয়ে থাকো তাহলে জাহান্নামে দেওয়ার কোনো কি প্রয়োজন পড়বে না। আগে সব সতর্ক করে দিয়েছে। এই জাহান্নামের 7টা স্তর থাকবে। জান্নাতের কটা স্তর? 8টা। আর জাহান্নামের 7টা। জাহান্নাম, জাহিম, হাওয়া, হুতামা, সাইর, সাকার, লাযা, 7টা স্তর থাকবে। সবচেয়ে উপরের স্তরে শাস্তি কম হবে, এর চেয়ে নিচে যত যাবে শাস্তির তাপমাত্রা কত বেশি হবে। উপরের স্তরে থাকবে, উপরের স্তরে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে ঈমানদার মুসলমানদেরকে, যারা বিভিন্ন গুনাহ করে ফেলেছে, তওবা করতে পারেনি। আর সবচেয়ে নিচে থাকবে হলো মুনাফিকরা। সবচেয়ে নিচে কারা থাকবে? মুনাফিক। তারা যারা উপরে মুসলমান কিন্তু ভিতরে ভিতরে মুসলমানের শিকড় কাটে, মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এরা হলো কি? মুনাফিক। এই 7টা স্তর থাকবে। আর প্রত্যেকটা জাহান্নামের মধ্যে 70,000 উপত্যকা থাকবে। এটা বাইহাকি শরীফের হাদিস। 1000 উপত্যকা শুনেন তো নাকি? পাহাড়ের পাদদেশকে উপত্যকা বলা হয়, পাহাড়ের নিচের অংশ। 70,000 উপত্যকার প্রত্যেকটার মধ্যে আবার 70,000 ঘাঁটি থাকবে। ঘাঁটি, সেনাবাহিনীর ঘাঁটি শুনছেন না? এমন 70,000 ঘাঁটি থাকবে। প্রত্যেকটা ঘাঁটির মধ্যে 70,000 সাপ, আবার 70,000 বিচ্ছু থাকবে প্রত্যেকটা ঘাঁটির মধ্যে। এই ঘাঁটিগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ঘাঁটি হলো জুব্বুল হুজুম। জুব্বুল হুজুম কি? আল্লাহর নবী বলেন জুব্বুল হুজুম এমন ভয়ঙ্কর ঘাঁটি, যে ঘাঁটি থেকে স্বয়ং জাহান্নামের অন্যান্য অংশ দিনে 400 বার আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। জাহান্নামের অন্যান্য অংশগুলো বলে আল্লাহ জুব্বুল হুজুম থেকে আমাকে বাঁচাও। জাহান্নাম নিজে বলে, মানুষ না, ফেরেশতারা। জাহান্নাম নিজে বলে আল্লাহ জুব্বুল হুজুম থেকে আমাদেরকে কি বাঁচাও। এই জুব্বুল হুজুমে কারা যাবে? আল মুরাউন, যারা লোক দেখানো ইবাদত করে, যারা অহংকারী। অহংকারী মানুষ দুনিয়াতে আছে না? অহংকারী মানুষই বেশি। যারা অহংকার করে, লোক দেখানোর জন্য কাজ করে, এই জুব্বুল হুজুম নামক ভয়ঙ্কর ঘাটিতে আল্লাহ তাদেরকে প্রবেশ করান। আর একটা ঘাটি রয়েছে গাই। এই গাই ভয়ঙ্কর ঘাটি। আল্লাহর নবী বলে এই গাই এমন ভয়ঙ্কর ঘাটি, এই গাই উপত্যকা থেকেও জাহান্নামের অন্যান্য ঘাটিগুলো দৈনিক কয়েকবার আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। এই জাহান্নাম গাই নামের উপত্যকায় কারা যাবে? কোরআন কারীম আল্লাহ বলে দিয়েছেন ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। তাদের উপরে এমন কিছু লোক এসেছে যারা নামাজকে ধ্বংস করে দিয়েছে, নামাজকে ঠিক মতন আদায় করে নাই। এর ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম বলেছেন যারা কয়েক ওয়াক্ত নামাজ একসাথে আদায় করছে। এমন হয় না? কাজকর্মের ঝামেলায়, অফিস আদালতের কাজের ঝামেলায় জোহর, আসর, মাগরিব, এশা একসাথে করতে হয়। যারা এমন কয়েক ওয়াক্ত নামাজ একসাথে করবে, জামিউ সালাত এটাকে বলা হয়, তাদের জন্য এই ব্যয় উপত্যকা। আর যারা করে না তাদের কি অবস্থা হবে?
জাহিল সাকার জাহান্নামে যে ভয়ঙ্কর আরো আযাব রয়েছে যারা একবার নামাজ পড়ে তাদের জন্য। নামাজ পড়লে মানে কয়েকটা একসাথে করলে জাহান্নামের ভয়ঙ্কর উপত্যকায় জ্বলতে হবে, আর নামাজ না পড়লে আরো ভয়ঙ্কর আযাব থাকে। এই হলো জাহান্নামের 7টা স্তর, জাহান্নামের বিভিন্ন উপত্যকার আলোচনা। এভাবে বিভিন্ন উপত্যকা আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের আপনার পাপের শাস্তির জন্য নির্ধারণ করে রেখেছেন। এই জাহান্নাম বিশাল, এই জাহান্নামকে রক্ষণাবেক্ষণ করার জন্য, জাহান্নামের কার্যগুলো সম্পাদন করার জন্য মাত্র 19 জন ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োগ করে রেখেছেন। কয়জন? 19 জন। কোরআন কারীমে সূরা মুদাসসিরে আল্লাহ বলছেন আলাইহা তিসআতা আশার, তিসআতুল মানে আশার মানে 10, 10 এর 9 কত? 19। এই 19 জন ফেরেশতা মাত্র আল্লাহ তাআলা এই বিশাল জাহান্নামের কাজগুলো আপনার পরিচালনা করার জন্য রেখে দিয়েছেন। এখন বলতে পারেন যে এত বিশাল জাহান্নাম মাত্র 19 জন ফেরেশতা, তাহলে শোনেন এই ফেরেশতারা কত বড় হবে। নবীজি বলছেন মা বাইনা মান তাবাইনা হাদিহি কামা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব থেকে পশ্চিম অর্থাৎ একটা পৃথিবীতে যত পরিমাণ জায়গা আছে এক একজন ফেরেশতার কাঁধের মধ্যে এতটুকু জায়গা। এত বিশাল ফেরেশতা আল্লাহ তাআলা জাহান্নামে নিয়োগ দিলেন। শুধু তাই নয়, নবীজি হাদিসে বলেছেন মালেক ফেরেশতা, নাম শুনছেন না? জাহান্নামের দারোগা, মেন ফেরেশতা। তো মালেক ফেরেশতা যদি একটা আঙ্গুল আসমানে রাখতো তাহলে 7টা আকাশ 7টা আসমান মেঘের মতো করে যেত। এত হিট, এত তাপ তার শরীরের মধ্যে। এই বিশাল মাত্র 19 জন ফেরেশতা এই জাহান্নামটাকে রক্ষণাবেক্ষণ করবেন। আর তারা এমন ফেরেশতা, ঈমানদার ফেরেশতা, কোন মানুষের প্রতি সামান্য দয়া করবে না, তারা আল্লাহর হুকুম পালন করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে নিজের সন্তানাদি, স্ত্রী, আপন বোন, মা বাবা সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজার, এই জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। সুতরাং তুমি তোমার পরিবারের কেউ যাতে জাহান্নামের লাকড়ি হতে না হয় সেই চেষ্টা করো। সেই চেষ্টা কিভাবে করবো? নিজেও আমল করব, পরিবারের লোকদেরকেও আমল করানোর জন্য আদেশ করব, নিজের সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবো এবং পরিবারের লোকেরা যাতে গুনাহ থেকে বাঁচতে পারে সেই ব্যবস্থা করব। নিজের মেয়ে, নিজের মা, নিজের বোন যাতে পর্দায় থাকে সেই ব্যবস্থা আপনাকে করতে হবে। এর বড় ব্যাখ্যা হতে পারে, আমি শুধু গেলাম না। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এই জাহান্নামের মধ্যে থাকে বিলাস, বিশাল বিশাল আকৃতির ফেরেশতারা, শিদাদুন কঠোর, তারা খুব কঠোর হবে। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহর আদেশ তারা অমান্য করবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যাই আদেশ করবেন আল্লাহ তারা তাই পালন করবে। এর মানে হলো আপনি যদি দুনিয়াতে ঈমানদারি রক্ষা করেন, আল্লাহ যাই বলেছে তাই পালন করেন, তাহলে পরকালের ঈমানদারদের হাত থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন। পরকালের ঈমানদার কারা? ওই জাহান্নামের দারোগা 19 জন। আল্লাহ বলছে না, আল্লাহ যা বলবে তারা তাই করবে। এখন এই কাজটা যদি আপনি দুনিয়া করতে পারেন তাহলে তাদের হাত থেকে আপনি মুক্তি পাবেন। আর যদি বর্তমানের ইহকালের ঈমানদারির মধ্যে কোনো ত্রুটি থাকে, অর্থাৎ আল্লাহ যা বলছে তাই না করেন, তাহলে পরকালের ঈমানদারদের কাছে আপনি ধরা খাবেন, তারা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, জাহান্নাম এত বিশাল, এত ভয়ঙ্কর, জাহান্নাম তার জাহান্নামীদের জন্য অপেক্ষা করে থাকবে। কখন জাহান্নামীরা জাহান্নামের পেতে যাবে, জাহান্নাম খালি সেই অপেক্ষা করবে হাসরের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, জাহান্নাম সেদিন অপেক্ষা করতে থাকবে কাদের জন্য? লিত্তাগিনা মাআবা, সীমালঙ্ঘনকারীদের জন্য,
অপরাধীদের জন্য আশ্রয়স্থল রূপে। জাহান্নাম যখন দূর থেকে জাহান্নামীদেরকে দেখবে, তর্জন গর্জন শুরু করে দিবে। ইজা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুযান ওয়া যাফীরা। জাহান্নাম যখন দূর থেকে জাহান্নামীদেরকে দেখবে, তখন তার ক্রোধ এবং ভয়ঙ্কর গর্জন তারা শুনতে পাবে। এই অবস্থা থেকে জাহান্নামীদের চেহারা কালো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সেটাই বলেছেন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহি ওয়ুজুহুহুম মুসওয়াদ্দা। কিয়ামতের ময়দানে আপনি দেখতে পাবেন যারা আল্লাহর উপর মিথ্যা প্রতিপন্ন করেছে, যারা আল্লাহর বিধানগুলো পালন করে নাই, আল্লাহর সাথে নাফরমানি করেছে, কুফরি করেছে, তাদের চেহারাগুলো কালো হয়ে যাবে। তাদের চেহারা কালো হবে, দিকে সন্ত্রস্ত হয়ে যাবে। কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবেন, খুযুহু ফাগুল্লু, তাদেরকে ধরো, ধরার মধ্যে দেরি করো, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। জাহান্নামের মধ্যে ফেরেশতারা মাথার চুলে অগ্রভাগ ধরে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফান বিন্নাসিয়া। এই পৃথিবীতে যদি অপরাধ থেকে বিরত না হয়, তাহলে সেদিন তাদের কপালের অগ্রভাগে চুল ধরে ফেরেশতারা টেনে নিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আবার কাউকে উপর করে অন্ধ বানিয়ে, বধির বানিয়ে, বোমা বানিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা। সেদিন আমি তাদেরকে উপর করে, বধির বানিয়ে, বোমা বানিয়ে, অন্ধ বানিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। জাহান্নামের মধ্যে যখন ফেরেশতারা তাদেরকে টেনে জাহান্নামে নিয়ে যাবে, তখন জাহান্নামের দারোয়ানরা, দারোয়ানরা তাদেরকে তিরস্কার করবে। আল্লাহ সেটাই জুমারের মধ্যে বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যখন কাফিরদেরকে, অপরাধীদেরকে জাহান্নামে দলবদ্ধভাবে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। যখন তাদেরকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে, আর দারোয়ানরা তাদেরকে লক্ষ্য করে বলবে, তোমাদের কাছে কি তোমাদের পক্ষ থেকে কোন রাসূল যায় নাই যিনি তোমাদের কাছে তোমাদের প্রভুর আয়াতগুলো তেলাওয়াত করবেন? এমন কোন রাসূল কি যায় নাই? প্রশ্ন করো। ওয়ায়ুনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা, আজকে দিনে তোমাদের সাক্ষাৎ করতে হবে, এমন এই ব্যাপারে কি তোমাদেরকে সতর্ক করে নাই? ফেরেশতারা জাহান্নামীদেরকে তিরস্কার করবে। তখন জাহান্নামীরা বলবে, ক্বালু বালা, বালা, অবশ্যই আমাদের কাছে রাসূল গিয়েছে, আমাদের কাছে তো কোরআন তেলাওয়াত করা হয়েছে, বিভিন্ন ওয়াজ নসিহত করা হয়েছে। আজকের এই দিন জাহান্নামে হাসরের ময়দানে যে আমাদেরকে সমবেত হতে হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, এগুলো সব আমাদেরকে বলা হয়েছে। ওয়ালাকিন হাক্কা কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, অপরাধীদের উপর, জাহান্নামীদের উপর, কাফেরদের উপর আযাব চির সত্য হিসেবে পরিগণিত হয়েছে, আযাব তাদের জন্য নির্ধারিত হয়ে গিয়েছে। এভাবে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আর ফেরেশতারা তিরস্কার করতে থাকবে। জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। জাহান্নামে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, তখন তাদের দৈহিক আকৃতি কেমন হবে এটা আমাদের জানা দরকার। জান্নাতীদের দৈহিক আকৃতি কত হাত হবে? 60 হাত। ভুলে গেছেন কয়েক সপ্তাহ আগের ওয়াজ। 60 হাত মানে সুঠাম দেহের অধিকারী হবে, সুন্দর দেখতে। আর জাহান্নামীদের দৈহিক আকৃতি কেমন হবে? হাদিসের মধ্যে রয়েছে, নবীজি বলছেন,
যে জিরসুল কাফির আও নারুল কাফির মিসলা উহুদ, জাহান্নামে জাহান্নামীদের একটা দাগ হবে উহুদ পাহাড়ের ন্যায়, একটা দাগ। তাহলে এমন দাগ কয়টা আমাদের আছে? 32টা। তাহলে আমাদের দাগগুলো হবে 32টা উহুদ পাহাড়ের ন্যায়। ইন্না হুরাজা জিলদুল কাফিরি ইসলামে ওয়া আরবাঈনা যিরাআন, এই যে চামড়া, জাহান্নামীদের চামড়া মোটা হবে 42 গজ। কয় গজ? 42 গজ। ওয়া আন্না মাজলিসাহু মিন জাহান্নাম মা বাইনা মাক্কা ওয়াল মাদিনা, জাহান্নামীদের বসার স্থান কোনটা? নিতম্ব। এই নিতম্ব কত বড় হবে? নবীজি বলছেন মক্কা থেকে মদিনা পর্যন্ত যতদূর জায়গা এত বড় হবে। মক্কা থেকে মদিনা কয় কিলোমিটার? 400, যদি রোড দিয়া যায় বাই রোড তাহলে 435 কিলোমিটার, 34 কিলোমিটার। তাহলে 434 কিলোমিটার দৈর্ঘ্য হবে, বড় হবে শুধু জাহান্নামীদের কি নিতম্ব। আর দুই কাঁধের মাঝখানে কেমন হবে? তাও হাদিস শরীফে নবীজি বলেছেন মা বাইনা মানকাবাইল কাফিরি ফিন্নার মাসিরাতি সালাসা আইয়াম লিরুকাবিল মুসরি, দ্রুতগামী ঘোড়া 3 দিন দৌড়াইবে। কয়দিন? 3 দিন দৌড়াইলে যতদূর যেতে পারবে, জাহান্নামীদের এক কাঁধ থেকে আরেক কাঁধে যেতে অতক্ষণ সময় লাগবে, ততদিন সময় লাগবে। কয়দিন? 3 দিন। 3 দিনে যতদূর পারবে, ঠিক জাহান্নামীদের এক কাঁধ থেকে আরেক কাঁধে যেতে ততটুকু সময় লাগবে। এত বিশাল জাহান্নামীদের বডি হবে, দেহ হবে। আপনি চিন্তা করতে পারছেন? এই বাংলাদেশ থেকে বড় হবে একটা জাহান্নামীর বডি, একজন জাহান্নামীর বডি দেহ। এবার চিন্তা করেন জাহান্নামটা কত বড় হবে। এখন বিষয় হলো এত বড় বডি আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে কেন দিবেন? কেন দিবেন? প্রশ্ন হয় কিনা? আমাদের এই বডি যদি আগুনে জ্বালাই দেন, সমস্যা কি? আল্লাহ এত বড় বডি বানাইবেন, তারপর আগুনে জ্বালাই দেন, এর কারণটা কি? এর কারণ হলো যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো না, এই আগুনের তেজ অনেক বেশি। এই সামান্য বডি যদি ওই জাহান্নামের একটু ভয়ঙ্কর আগুনে ফেলা হয়, জাহান্নামের আগুন জ্বালাইয়া মজা পাবে না, তৃপ্তি পাবে না জাহান্নামের আগুন। এই জন্য আল্লাহ তাআলা এই বিশাল আকৃতি, ভয়ঙ্কর আকৃতি আমাদের বডির মধ্যে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জাহান্নামীদের বডির মধ্যে দিবেন, এত বড় আকৃতি দিবেন। এই জাহান্নামের আগুন কেমন হবে? নবীজি বলছেন তোমরা যে দুনিয়ার মধ্যে যে আগুন জ্বালাও, নারুকুম হাদিহি আল্লাতী ইউকাদু ইবনু আদম জুজউম মিন 70 জুজআম মিন হাদি জাহান্নাম, দুনিয়ার মধ্যে যত আগুন আছে, বনি আগুন যে আগুন জ্বালায়, সূর্যের আগুন না, যত তাপ আছে, এই সব মিলে জাহান্নামের 70 ভাগের 1 ভাগ। এই দুনিয়ার মধ্যে যত আগুন আছে, জাহান্নামের কয় ভাগের 1 ভাগ? 70 ভাগের 1 ভাগ। তার মানে কোন 70 ভাগ আগুন আল্লাহ কোথায় রাখছে? জাহান্নামে রেখে দিয়েছেন জ্বালানোর জন্য। এই আগুনটা কেমন হবে, কত ভয়ঙ্কর হবে, তাও নবী হাদিসের মধ্যে বলেছেন। আল্লাহ নবী বলেন উকিদা আলান নারি আলফা সানা হাত্তা হামারাত, জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পর্যন্ত তাপ দিয়েছেন। 1000 বছর পর্যন্ত তাপ দেওয়ার পরে আগুনটা লাল বর্ণ ধারণ করেছে, লাল হয়ে গিয়েছে। দুনিয়ার আগুনের রং কি? লাল। অনেক সময় দেখবেন কালো বা সাদা হয়, এটা আগুনের বৈশিষ্ট্য, এটা বিভিন্ন কারণে, ধোয়ার কারণে অথবা অন্য কোনো কারণে। জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত তাপ দেওয়ার পরে এটা লাল হয়ে গিয়েছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাম হাত্তা বিয়াদ্দাত, তারপরে এই আগুনটাকে আবার 1000 বছর পর্যন্ত তাপ দেওয়া হয়েছে, তখন আগুনটা সাদা হয়ে গিয়েছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা হাত্তা সুয়াদ্দাত, তারপরে আগুনটাকে আবার 1000 বছর পর্যন্ত তাপ দেওয়া হয়েছে, তখন আগুনটা কালো হয়ে গিয়েছে। কেমন কালো? ফাহিয়া সাউদা কাল্লাইলিল মুজলিম, আগুনটা অন্ধকার, অমাবস্যা রাতের অন্ধকারের মতো হয়ে গেছে, কালো হয়ে গিয়েছে। এটা কার কথা? আল্লাহর নবীর কথা, আল্লাহর নবীজির কথা। এই ভয়ঙ্কর আগুনের অবস্থা। এই জন্য নবীজি বলেছেন জাহান্নামের মধ্যে সর্বনিম্ন আযাব হলো আগুনের একটা জুতা পরাই দিবে। কি পরাইবে? জুতা। এই আযাবটা হবে নবীজির চাচা আবু তালেবের জন্য।
আবু তালেব মুসলমান না কাফের? কাফের। নবীজি অনেক চেষ্টা করেছেন মুসলমান বানানোর জন্য, তিনি মানুষের লজ্জার ভয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। যেহেতু নবীজিকে অনেক আশ্রয় দিয়েছেন, নবীজির সঙ্গ দিয়েছেন, কাফের অত্যাচার থেকে নবীজিকে বাঁচিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা নবীকে আপনার সুযোগ দিবেন চাচার জন্য সুপারিশ করা। সুপারিশ করে জাহান্নামের ও ভয়ঙ্কর আযাব থেকে বাঁচিয়ে এতটুকু আনতে পারবেন যে এক জোড়া জুতা তাকে পরিধান করানো হবে। এই জুতার তেজ এত বেশি যে জুতা থাকবে পায়ে, কিন্তু এটা তেজে মাথার খুলি, মাথার যে মগজ, এগুলো টকবক টকবক করতে থাকবে। এত ভয়ঙ্কর আপনার জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনের জুতা। তো সামান্য জুতার তেজ দেখছেন, মাথার খুলি পর্যন্ত কি জ্বলে যাবে। তার মানে জাহান্নামের আগুন অত্যন্ত ভয়ঙ্কর। এগুলো আমাদের এই শরীরে জাহান্নামের আগুনের কাছে কি কিছুই না। এই জন্য জাহান্নামের আগুন যাতে শরীরটাকে ভালোভাবে জ্বালাইতে পারে, জাহান্নামের স্বাদ মিটে, জাহান্নামের মন ভরে যায়, এই জন্য আল্লাহ তাআলা এই বডিগুলোকে বিশাল আকৃতি দিবেন, জাহান্নাম সেগুলোকে জ্বালাবে। তো এই জাহান্নাম আল্লাহ তাআলা মানুষের জন্য তৈরি করছেন, জিনদের জন্য তৈরি করছেন। যারা নেক কাজ করবে তাদের জন্য, কি বলেন, যারা নামাজ পড়বে তাদের জন্য নাকি? যারা নামাজ পড়বে না, নেক আমল করবে না, তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করে রেখেছেন। এবং আপনি যদি জাহান্নামের আগুন সহ্য করতে পারেন তাহলে আজকে আর নামাজ পড়বেন না, এটা আমার কথা। যদি সহ্য করতে পারেন তাহলে নামাজের দরকার নাই। আর যদি সহ্য করতে না পারেন তাহলে নামাজ যদি আগে না পড়ে থাকেন, এখন থেকেই শুরু করে দেন, আগামীকাল না। কখন থেকে? এখন থেকেই শুরু করে দেন। বাস, ওয়াজ এতটুকু যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলি আমিন।